জুলাই জাদুঘরের প্রধান কাজটা হচ্ছে, দেখেন খুনি এখনই বলছে সে কোনো খুন করে নাই। আপনি তার ফোন কনভারসেশনগুলো দেখেন, তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা, যেন 50 বছর পরে, তখন আমরা কেউ থাকবো না, বাংলাদেশের 50 বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল। এই যে আপনারা এতক্ষণ শান্তর মায়ের কথা শুনলেন, ওনার দিকে তাকানো যায় না, উনি যখন কথা বলে তখন যে কারো কান্নায় বুক ভেঙে যাবে, আপনি সহ্য করতে পারবেন না এটা। এই যে এটা এক শান্তর মার ব্যাপার না, কিন্তু আমি কালকে ওয়াসিমার বাসায় গেছিলাম, ওর বাবার চোখের দিকে তাকানো যায় না। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনি এটা সহ্য করতে পারবো না তাদের চোখের দিকে তাকালে। এই যে তাদের বেদনাটা যেটা আমরা এখানে দেখলাম, আমাদের কাজ হবে জুলাই জাদুঘরে এই বেদনাটা দর্শক যে ভিজিট করবে তার কাছে ট্রান্সফার করা, এবং এই ট্রান্সফার করার মাধ্যমে কিন্তু এই যে আমরা যে দুঃশাসনের মধ্যে ছিলাম 16 বছর, এবং জুলাই শুধু মানে বীরত্বের না, জুলাই একই সঙ্গে আমাদের বেদনারও গল্প, এই গল্পগুলো যেন মানুষের কাছে একই পরিমাণ, যে বেদনা আপনি শান্তর মায়ের কথা শুনলেন, একই পরিমাণ বেদনা নিয়ে যেন জাদুঘরে ভিজিটের কাছে যায়। এটা আমাদের কাজ, এবং সে কাজ করার জন্য আমরা এখন আজকে হয়তো আমি 3-4টা জায়গা থেকে কিছু অবজেক্ট কালেক্ট করছি। অবজেক্ট মানে হচ্ছে শহীদদের, কিন্তু শুধু অবজেক্ট না, এই যে শান্তর বাসায় আজকে সকালবেলা আমাদের একটা টিম ফটো ডকুমেন্টেশন করেছে। সেটা কি, যেমন আপনি শান্তর বাসায় যদি যান, শান্তর মায়ের কি হয়, শান্তর মা যখনই ঘরের এক রুম থেকে আরেক রুমে যায় ওনার বুকে হাহাকার লাগে, কারণ উনি শূন্যতা দেখে, শান্তর শূন্যতা বিভিন্ন জায়গায় উনি দেখে। যেই শূন্যতাটা উনি ফিল করছেন, ওই শূন্যতাটা যেন আমাদের ফটো ডকুমেন্টেশন সিরিজে উঠে আসে, সেটার জন্য কাজ শুরু হয়েছে। ফলে আমরা অবজেক্ট নেওয়া এবং এই শূন্যতাকে কী করে ধারণ করা যায়, এই দুইটার কাজ চিটং থেকে শুরু করলাম। কিন্তু আমাদের একটা বড় টিম তৈরি হয়েছে যারা সারা দেশ জুড়ে এই কাজটা আগামী 1.5 মাস করবে। এটার জন্য একটা কমিটি হয়েছে, অনেকগুলো সাব কমিটি হয়েছে। আশা করি আমরা 1.5 মাসের মধ্যে কাজটা শেষ করে জুলাই জাদুঘর ওপেন করতে পারবো 5 আগস্টের মধ্যে। মানে আমাদের জন্য সময়টা খুবই অল্প, জেনারেলি এরকম একটা জাদুঘর করতে 1-1.5 বছর লাগার কথা, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা জানি না ঘুমাই কখন আর উঠি কখন।